সুপ্রিয় দর্শক, আমরা এখন আছি মালয়েশিয়ার সর্বদক্ষিণের সমুদ্র উপকূলীয় জেলা কুয়ালা তেরেঙ্গানুতে। এই কুয়ালা তেরেঙ্গানুর সুন্দর সুন্দর সব সি বিচ, সেই সাথে ক্রিস্টাল মসজিদ, ড্র ব্রিজ, আরও অনেকগুলো জায়গা দেখার পর আজকের এই ভিডিওতে আমরা চলে যাব একদম দক্ষিণে অবস্থিত দক্ষিণ চীন সাগরে মালয়েশিয়ার একটি দ্বীপ পুলাও রেডাংয়ে। এই পুলাও রেডাংকে মালয়েশিয়ার মিনি মালদ্বীপও বলে, যার কারণ এই পুলাও রেডাংয়ের পানি সত্যি সত্যি মালদ্বীপের মতো একদম স্বচ্ছ এবং নীল রঙের। আজকের এই ভিডিওতে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব একদিনের পুলাও রেডাংয়ের ট্রিপে আপনারা যদি কেউ যেতে চান কিভাবে যাবেন, কেমন খরচ হবে, যাতায়াত ব্যবস্থা, সেই সাথে দুপুরের খাবার এবং কি কি দেখতে পাওয়া যায়, কি সুবিধা এবং অসুবিধার সম্পূর্ণ বিস্তারিত। সো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম। সেই কফি। শুভ সকাল। এখন বাজে 6:30। আমরা যাব আজকে পুলাও রেডাংয়ে। হঠাৎ করে প্ল্যান করে আজকে আমাদের পেনাংয়ে চলে যাওয়ার কথা ছিল, তো ভাবলাম যে এই 10 ঘন্টা জার্নি করে তেরেঙ্গানু আসার পরে যদি রেডাংয়ে না যাই সেটা একটা মিস, আর রেডাংয়ে এখন থাকা যায় না। আমাদের হোটেল থেকে ফেরির দূরত্ব 120 কিলোমিটার, তাই আমাদের একদম ভোরবেলাই রওনা দিতে হলো। সাগরের তীর ঘেঁষা এই রাস্তাটা আমাদের বাংলাদেশের কক্সবাজারের মেরিন ড্রাইভের মতো একদম। খুব মিস করেছি বাংলাদেশকে এদিক দিয়ে যাওয়ার সময়। এখন বাজে 8:30। আমরা যথাসময়ে পৌঁছে গেলাম এই জেটির ঘাটে, আর এই ঘাটের নাম হচ্ছে কাম্পং মাংকো। যদিও এই ঘরটার নাম ইকান বাকার, কিন্তু এই জায়গাটার নাম কাম্পং মাংকো। আগেই আমাদের বুকিং এবং পেমেন্ট করা ছিল, আমরা শুধু নাম রেজিস্ট্রেশন করে টিকিট নিয়ে নিলাম। এইখানে আমাদের নাস্তার ব্যবস্থাও ছিল, আর নাস্তার উপকরণ হিসেবে ছিল বিহুন গরিং আর তে আইস। জায়গাটা খুব সুন্দর ছিল, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে করলাম কারণ চেয়ারের পরিমাণ একটু কম ছিল। যাই হোক, আমরা এখান থেকে ফেরিতে উঠে রওনা দিব পুলাও রেডাংয়ের উদ্দেশ্যে। দেখি সাফানা কই, আসো। আর ইউ রেডি? ওকে। এইটা ছিল আমাদের প্রথম স্পট, আর এই জায়গার নাম হচ্ছে পান্তাই পাসিরপুতে, তার মানে সাদা বালির বীচ। এইখানে আমরা মূলত প্র্যাকটিসের জন্য নামলাম। একটু পরে আমরা চলে যাব মূল সাগরে, যেখানে আমাদের আসলে স্ট্রোকলিং শুরু হবে। আর এইখান থেকে আমার মেয়ে ছোট্ট একটা কোরাল নিয়ে নিছে, তবে এটা আমরা একটু পরে আবার ফেলে দিব। আমাদের প্র্যাকটিস সেশন শেষ। সাফানা কি পাইছো দেখি? ওয়াও। এবার আমরা আছি আমাদের দ্বিতীয় স্পটে, আর এই জায়গার নাম হচ্ছে পান্তাই ডালাম। এইখানে অনেক সুন্দর সুন্দর রিসোর্ট আছে, তবে আমরা এখানে নেমে সবার আগে আমরা লাঞ্চ করব। এখন দুপুর হয়ে গেছে, সো দেখি লাঞ্চের কি ব্যবস্থা আছে। এখন আমরা আছি দুপুরের লাঞ্চ টাইমে। আমাদের প্যাকেজে বুফে লাঞ্চ আছে, উপরে রেস্টুরেন্ট, আর এই জায়গার নাম হচ্ছে পান্তাই তেলু ডালাম। এখানে সবাই নেমে গেছে। এই পুলাও রেডাংকে মালয়েশিয়ার মিনি মালদ্বীপও বলে, আর আমার কাছে মনে হলো এই জায়গায় আসার পরে আসলে একে মালদ্বীপ বলা যায়, কারণ মালদ্বীপের পানি আর বালির সাথে এই জায়গার পানির আর বালির অনেকটাই মিল আছে।
জায়গাটা বালি আর পানি মাশাআল্লাহ খুব সুন্দর, তবে প্রচুর বালি, একদম সাদা ফকফকে। আমরা এখন ওই যে পাহাড়ের উপরে উঠবো। এখন এই যে পাহাড় দেখলাম না, এই পাহাড়ের উপরে আমরা উঠবো ব্রেক, মানে লাঞ্চের জন্য, যেটা আমাদের প্যাকেজের অন্তর্ভুক্ত ছিল। অনেক বড় পাহাড় পাড়ি দিয়ে এক পাশ থেকে আরেক পাশে আসলাম এখন রেস্টুরেন্টে। দেখি এখানে আমাদের বুফে লাঞ্চ আছে, কী কী আইটেম আছে এটা দেখাই আপনাদের। আর হ্যাঁ, এই প্যাকেজের মূল্য ছিল অ্যাডাল্টের জন্য 129 রিঙ্গিট আর চাইল্ডের জন্য 99 রিঙ্গিট। যে দুইজন বাংলাদেশি পাইছি, আমি ভাবছিলাম যে আমরাই দুইজন। দেশের বাড়ি কই ভাই? গোপালগঞ্জ। মুন্সিগঞ্জ আর গোপালগঞ্জ, দুইজন দেশে মানুষ পাচ্ছি। চলো যাই হোক, এই পাহাড়ের মাঝখানে সাগরের মাঝখানে যা আছে আলহামদুলিল্লাহ। হাই, চলে এই পাহাড়ের মাঝখানে খুব খারাপ না। এখানে তে বা লেমাও যা আছে, নর্মালি এটা বুফের সাথে ফ্রি, প্যাকেজের সাথে অন্যান্য কিছু ড্রিঙ্কস নিতে চাইলে আলাদা পে করতে হয়। আর আমি যেটা নিলাম এটা হচ্ছে গরম চা তেপানাস, এটা নিল হচ্ছে 4 রিঙ্গিট। তো জায়গা অনুসারে ওকে। আমাদের লাঞ্চ শেষ, এখন সবাই আবার উঠে যাচ্ছে লরি দিয়ে, আগের জায়গায় চলে যাব। চতুর্দিকে পাহাড়, বড় বড় পাহাড়, এক পাশে সাগর, আর এইখানে সাপনা। Salam Kak. Sama Kuantan. Ini satu family Kuantan. Kak, Assalamualaikum. Dari KL. Ini orang KL. Ini orang Bangladesh ya. Apa ya tadi ya? Sapuana পুরোপুরি শিখে গেছে মাশাআল্লাহ, ডুবে না আবার। এবার যাচ্ছি চতুর্থ চেক পয়েন্টে, জানি না নাম কি, নামার পরে আবার দেখাবো। সবাই খাওয়া দাওয়ার পরে একটা এনার্জি নিয়ে আসছে। Sorry, my bad. Okay, checkpoint kita yang kelima. Okay, nama tempat ni adalah Little Maldives ataupun okay. Dekat sini hanya untuk bergambar sahaja, tidak dibenarkan mandi. Okay. Lepas tu saya nak pesan sedikit. Tolong. এই জায়গাটা হচ্ছে একদম লম্বা, এটাকে মিনি মালদ্বীপ বলে। আর এইখানে চতুর্দিকে পানি, মাঝখানে ছোট ছোট দ্বীপ। এটা খুব সুন্দর জায়গা ছবি তোলার জন্য শুধু। জায়গাটা আসলে খুব সুন্দর, কিন্তু প্রচন্ড রোদ, সানগ্লাস বোটে রয়েছে, নামানো সম্ভব না। এখন দূরে চলে আসছে, 3:30 বাজে। এখন আমরা ব্যাক করবো, তো সেফলি পৌঁছাইতে পারলেই হয়। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।